এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো সেটি হলো পাক গুপ্তচর সন্দেহে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃতরা হলেন রাশিদুল, নাসিরউদ্দিন ও সাকিকুল। তারা কিষানগঞ্জ ও কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। ভারতীয় মোবাইল ও সিম কার্ড পাকিস্তানে পাচার এবং জাল নোট চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পাক গুপ্তচর সন্দেহে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃতরা হলেন রাশিদুল, নাসিরউদ্দিন ও সাকিকুল। তারা কিষানগঞ্জ ও কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। ভারতীয় মোবাইল ও সিম কার্ড পাকিস্তানে পাচার এবং জাল নোট চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। শিল্পা, কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের সাথে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আবার আমরা তাকে পেয়েছি, তার সাথে যোগাযোগ করতে পেরেছি। শিল্পা, কি জানা যাচ্ছে, আপডেট কি রয়েছে? একেবারে দেবস্মিতা, জানিয়ে রাখা প্রয়োজন যে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ তথা যে পাক গুপ্তচর সন্দেহে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবং ধৃতদের নাম রয়েছে রাশিদুল, নাসিরউদ্দিন ও সাকিকুল। তদন্তকারী সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ধৃতরা কোচবিহার ও কিশোরগঞ্জের বাসিন্দা এবং অভিযোগ যেটা উঠে আসছে যে ভারতীয় মোবাইল ফোন, সিম কার্ড সংগ্রহ করে সেগুলি পাকিস্তানে পাচারের সঙ্গে যুক্ত ছিল ওই 3 জন। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে জাল নোট চক্রেও কিন্তু যে যুক্ত ছিল তারা সন্দেহ করা হচ্ছে এবং তদন্তকারীদের পক্ষ থেকে, এবং বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোরদার তদন্ত এবং সেই বিষয় নিয়ে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকো। আপনাদের এই বিষয়ে সময় সময় আমরা আরো আপডেটস দিতে থাকবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাক গুপ্তচর সন্দেহে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃতরা হলেন রাশিদুল, নাসিরউদ্দিন ও সাকিকুল। আপনারা দেখছেন সেই ছবি, সেই ধৃতদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারা কিষানগঞ্জ ও কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। আপনারা দেখছেন সেই ছবি, কিষানগঞ্জ ও কোচবিহারের বাসিন্দা তারা, সেটাই জানা গিয়েছে। ভারতীয় মোবাইল ও সিম কার্ড পাকিস্তানে পাচার এবং জাল নোট চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।